এখানে রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা যে কোনো একটা যদি স্ট্র্যাটেজি সাবস্ক্রাইব করি, তারপর কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করব, নিউ সাবস্ক্রিপশনে যাইতে হয়, তারপরে ট্রেডিং অ্যাকাউন্ট নিতে হয়। ট্রেডিং অ্যাকাউন্ট নেওয়ার পরে এখানে যে স্ট্র্যাটেজি নিব সেটা এখানে আমরা লিখব। আমরা এখন স্ট্র্যাটেজি নিব ইলাইট কপিএক্স প্রাইম। তো এখানে ইলাইট কপিএক্স প্রাইমটা লিখতে হবে প্রোভাইডারে। আর প্রোভাইডারে লেখার পর আমরা যেটা অফার নিব, অফার বলতে এখানে আলাদা আলাদা নাম থাকে, এখানে আমরা এই ডিজিটাল আছে এটা নিলাম, ডিব্বা ক্লিক করলাম, ক্রিয়েট করলাম। এটা যে কোনো প্রোভাইডারে এটা আমরা তো করি সাধারণত, এখানে আমরা সবারই জানা আছে, অ্যাক্টিভেট করলাম। এইবার মেন হলো আমাদের সেটিংটা। এখানে যেহেতু ব্যালেন্স কম আছে, এখানে আমরা কি করলাম, সাবস্ক্রিপশন স্ট্র্যাটেজি এই এডিট, এটাতে সাবস্ক্রিপশন স্ট্র্যাটেজি এডিটে আমরা মাল্টিপ্লাই করব। আর এখানটায় একই থাকবো যেহেতু ব্যালেন্স কম, রিস্ক বাই রাউন্ডিং টু মিনি লট দিব। এই পর্যন্ত আমরা সবার জানা আছে, এটা করলাম। নেক্সট কি করব, রিস্ক ম্যানেজমেন্ট, যে আমার এত ডলার লস হলে অটোমেটিক কেটে যাবে এবং ওই দিনের জন্য ট্রেড সাসপেন্ড হবে, যে পর্যন্ত আমরা অ্যাক্টিভেট না করব সে পর্যন্ত সাসপেন্ডই থাকবে। তার জন্য এইখানে কারেকশন এটাতে না, রিস্ক ম্যানেজমেন্ট এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টের ক্রিয়েট ক্লিক করতে হবে, ক্রিয়েট ক্লিক করলাম। তারপর প্যারামিটারে ফ্লোটিং লস, প্যারামিটারে নিব কি ফ্লোটিং লস, এটা নিব ফ্লোটিং লস। ফ্লোটিং লসের পরে থ্রিশোল্ড মানে ম্যাক্সিমাম লস আমরা কত নিব, এখানটায় মনে করেন এক লটের জন্য 3000 সেন্ট মানে $30 যখন লস হবে, এটা যার যার নিজের ইচ্ছা যে আমি $30 লসে বাইর হব, কেউ ভাবে $50 লসে বাইর হব। তো এখানটায় $30 বা $50 বা কেউর ব্যালেন্স অনেক বেশি আছে, $1000 আছে, তো সে ভাবতে পারে যে আমি $300 বা $200 এক্সিট হব, মানে ওর থেকে বেশি লস আর নিব না ক্রাশ মার্কেটে। জেনারেলি $30 ফ্লোটিং যায় না, আর যখন ক্র্যাশ মার্কেট তখন তো অনেক লস হয়, সেই লসের থেকে বাঁচার জন্য আমরা দিলাম যে $30 লস হওয়ার পর যাতে অটোমেটিক সমস্ত ট্রেড কাটে আর আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তো সেই সেটিংও এখানে দিতে হবে যে সাবস্ক্রিপশন অ্যাকশনটা আমরা কি করব, সাবস্ক্রিপশন অ্যাকশন হলো সাসপেন্ড করে দেব। এই লসটা বুক করে লস হয়ে আমরা অ্যাকাউন্ট যাতে অটো সাসপেন্ড হয়ে যায়, সাসপেন্ড দিলাম। আর ট্রেডিং অ্যাকশন যেগুলা ওই সময়ের রানিং ট্রেড, অল ক্লোজ অলে ক্লিক করব। তো এখানটার কি হবে, ফ্লোটিং লস যখন 3000 সেন্ট হবে মানে $30 হবে, অ্যাকাউন্ট সারা ট্রেড ক্লোজ করে দেবে আর অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে, মানে নতুন আর ট্রেড নেবে না। এটা করার পর আমরা কি করব, এখানটায় ক্রিয়েট চেঞ্জ করে দেব। ক্রিয়েট চেঞ্জ করার পর এইখানে সাবস্ক্রিপশন হ্যাজ বিন অ্যাডেড মানে এটা হয়ে গেল। একবার চেক করতে পারেন রিস্ক ম্যানেজমেন্ট কি করলাম, এইখানটায় পুরা চেক করতে পারেন, বা যদি ব্যালেন্স বাড়ে বা আরও ফান্ড অ্যাড করলেন তখন এখানে এডিটও করতে পারবেন। এডিট অপশনে গেলেন, এইখানে যে 3 ডট আছে এখানে এডিটে গেলেন, এডিটে গিয়ে দেখলেন যে ফ্লোটিং লস 3000 গেলে অল ট্রেড ক্লোজ করে সাসপেন্ড করে দিবে, এইটা সেটিং করা হলো। তো এটা আমরা সেভ চেঞ্জেস করলাম। তো এই যেটা এই সেটিং করলে আমাদের অ্যাকাউন্ট সেফটি থাকবে, মানে অ্যাকাউন্টের লস একটা মানে নির্দিষ্ট পরিমাণের লস হবে, ওর থেকে লস হবে না। তো এটাই ছিল রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু কথা। থ্যাংক ইউ।